বন্ধু না একদম তুই ছাড়া কে আছে বল রোজের নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর। আপনারা দেখছেন হইচই বাংলা ইউটিউব চ্যানেল। আর আপনারা আজকে থাম্বনেল দেখে তো বুঝে গেছেন আমরা কোন টপিকে আজকে পডকাস্টটা করতে চলেছি। আমি এখন আপনাদের লগে পরিচয় করাতে চলছি আমাদের আপকামিং ফিল্ম প্রতিশোধের ডাইরেক্টর, প্রডিউসার অ্যান্ড লিড রোল যে আছে গৌরব দাসকে। তো নমস্কার বন্ধুরা, আমি গৌরব আর আপনারা দেখছেন হইচই বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকে যেটা মেন বিষয়বস্তু, আজকে আমরা আমাদের যেটা আপকামিং মুভি প্রতিশোধ, তো ওটার ব্যাপারে কিছু আপনাদের সাথে ডিসকাশন করব। আর বেশি দিন তো নেই, আগামী 1 বৈশাখ 15 তারিখে আমাদের এই মুভিটা রিলিজ হবে। তো দাদা, তোমার লগে আমার কিছু কোশ্চেন করার আছে। আমার এখানে লেখা আছে কোশ্চেনগুলা। তো আমি তোমাকে ফার্স্ট কোশ্চেন জিজ্ঞেস করছি যে প্রতিশোধ ফিল্মে তোমার স্টোরিটা তোমার মাথায় কিভাবে আসলো ফিল্মটা করার আগে? এটা যদি তো বলো তো ভালো হয়, জানতে পারতাম ভালো করে। গুড কোয়েশ্চেন। তো প্রতিশোধের যে মুভি স্টোরিটা যেটা মেন কনসেপ্টটা, ওটা আমাদের যেটা সোসাইটিতে যেগুলো চলছে বর্তমান যুগে, তো ওইখান থেকে কিছুটা ইন্সপায়ার বলতে পারো। কারণ আজকাল তো এগুলো চলছে, অনেক আগের থেকেই চলছে, বাট আজকাল হয়তো একটু বেশি। কেননা দেখা যাচ্ছে যে আজকাল সোসাইটিতে তোমার এই প্রেম ভালোবাসা নিয়ে যেরকম ধরনের রিলেশনশিপটা আজকাল মানুষের বজায় রাখে। আমি এটা কাউকে টার্গেট করে বলছি না, কোনো অডিয়েন্সকে টার্গেট করে বলছি না, বাট যে জিনিসটা আমরা মুভিতে দেখিয়েছি আর কি, যে অ্যাসিড অ্যাটাক, একটা মেয়ের উপরে যেভাবে অ্যাসিড অ্যাটাক করা হয়, তারপর সমাজ ওকে কীরকমভাবে ট্রিট করে, খারাপ নজরে দেখে, তো ওই জিনিসটাই আমি এখানে তুলে ধরেছি মুভিতে। তো তোমাদের আশা করি অনেক ভালো লাগবে, স্পেশালি গার্লস যারা আছো, যারা মেয়েরা অবশ্যই তোমরা মুভিটা দেখো। আমি রিকোয়েস্ট করছি সবাই দেখো, দেখলে এখান থেকে তোমরা অনেক কিছু এখান থেকে তোমরা জানতে পারবে, শিখতে পারবে। আর এটা মুভিটা তোমরা এরকম একটা কনসেপ্ট যেটা আমার মনে হয় আগে গিয়ে ইন ফিউচারে গিয়েও তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। খুবই ভালো লাগলো শুনে। তো এখন সেকেন্ড কোশ্চেনটা করতে চলেছি যে ফিল্মটাতে তোমার অ্যাজ এ লিড রোল তোমার ফার্স্ট চয়েসটা কে ছিল? আমরা তো দেখতে পেরেছি যে প্রীতি মালাকার লিড রোলটা প্লে করেছিল। তোমার ফার্স্ট চয়েসটা কে ছিল? প্রথমে আমি যেটা দেখলাম, আমাদের তখন হইচই বাংলা সেই সময় যে আমার টিমটা ছিল, সেখানে গার্লসরা ছিল, তোমার প্রীতি ছিল, পায়েল ছিল, আর অনামিকা বলে একটা মেয়ে ছিল। বাট ওর সাথে খুব একটা বেশি প্রজেক্ট করা তো হয়নি। বাট আমার প্রথম থেকে লক্ষ্য ছিল যে যেটা ক্যারেক্টারটা, যেটা সিরিয়াস ক্যারেক্টার, এটা একটা খুবই সিরিয়াস ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারটা আমার মনে হয় পায়েলকে দিয়ে করাটা খুব একটা বেশি ঠিক না, কারণ পায়েল শি ইজ ভেরি সুইট গার্ল, সো ওকে দিয়ে করাটা ঠিক হবে না। আর এখানে যেটা প্রীতির যেটা পার্সোনালিটি, তো আমার মনে হচ্ছিল যে প্রীতিকে দিয়ে কাজটা করালে বেশি ভালো হয়। তো প্রীতি এই ধরনের সিরিয়াস ক্যারেক্টার অনেক ভালো করতে পারবে। এর আগে যেটা আমি আমাদের প্রথম একটা সিনেমার প্ল্যান হয়েছিল প্রীতির সাথে, তোমার প্রেমকে বুঝিনি। তো ওখানে যেটা ওর শুটিংয়ে যেটা যতটুকু ওর অ্যাক্টিং লেভেলটা আমি দেখলাম, অ্যাক্টিং করার ধারণাটা, ডায়লগ ডেলিভারি, তো ওখান থেকে আমি ক্যাচ করেছি যে না, এই কাজটা যদি করি আমি প্রীতিকে দিয়ে করবো। তো ওখান থেকে আর কি একটা মাথার মধ্যে একটা ভাবনা চিন্তা আসলো যে না, প্রীতিকে এই রোলটা দিলে ভালো হয়। আর বাকিটা তো তোমরা ট্রেলার দিয়ে দেখলে, আর মুভিটা দেখো, তো তোমাদের প্রীতির কাজ অনেক ভালো লাগবে। খুবই ভালো লাগলো শুনে। তো আমার থার্ড কোয়েশ্চেন হলো, এই ফিল্মে যখন তুমিও তো এজ এ কো-অ্যাক্টর হিসেবে ছিলে, তো আমরা সবাই দেখতে পেরেছিলাম, তো তুমি যখন স্ক্রিন প্লেতে ছিলে, তো তোমাকে ডাইরেকশন কে দিতেছিল? মুভিতে যেটা অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আমি ছিলাম, যেহেতু আমি গল্পটা লিখেছি, তো আমি ভাবছি ডিরেকশনটা আমি করি। বাট আমার ফার্স্ট চয়েস ছিল আমি হিরোকে দিয়ে কাজটা করাবো, হিরোকে অ্যাজ এ ডিরেক্টর বানাবো, আমি ডিরেক্টর থাকবো না, আমি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে থাকবো। বাট কিছু টেকনিক্যাল কাজ ছিল যেগুলো হয়তো হিরো অতটা ভালো মতো ফুটিয়ে তুলতে পারতো না অন স্ক্রিন, কারণ গল্পটা আমার লেখা, স্ক্রিন প্লেটা আমার লেখা। সেই জন্য আমি ডিরেকশনে আসলাম পুরোপুরি। আর যেহেতু আমারও এখানে স্ক্রিন প্লে অনেকটা আছে, যারা মুভিটা ট্রেলারটা দেখেছো তোমরা জানতে পারবে, মুভিটা দেখলে জানতে পারবে আর কি, 15 তারিখে মুভিটা দেখলে জানতে পারবে যে এখানে প্রথমে আমি অ্যাজ এ হিরো হিসেবে আসি, তারপর লাস্টের দিকে অ্যান্টাগনিস্ট হিসেবে আমি থাকি। অ্যাসিড অ্যাটাক থেকে নিয়ে যা যা আছে পুরোটা গল্পটা, তো বেশ ভালো লাগছে করে। তো আমার সেই সময় আমি ভাবছিলাম যে হিরোকে না দিয়ে আমি শুভঙ্করকে দিতে পারি, তোমাকে দিতে পারি আর কি, কারণ তুমি ক্যামেরা করছিলে।
যেহেতু তুমি ক্যামেরাতে ছিলে, ক্যামেরা ম্যানেজমেন্টে হ্যাঁ, বেশি ছিলে, হ্যাঁ, হ্যাঁ। আবার তোমার এখানে রোলও ছিল, আর রোলটা অনেক ভালো ছিল, হ্যাঁ। আমাদের কাজটা অনেক ভালোই হয়েছে। আর এখানে যতটুকু মানে স্ক্রিন প্লে আমার ছিল, এখানে তো তুমি আর সুপ্রতীক ছিল। হ্যাঁ হ্যাঁ, সুপ্রতীকও ছিল। সুপ্রতীক অনেকটা মানে আমাকে হেল্প করেছে। থ্যাংক ইউ সুপ্রতীক। তো কাজটা মোটামুটি ভালো ছিল আর হ্যাঁ। অনেক মজা হয়েছে, মানে শুটিংও আমরা খুব কম সময়ের মধ্যে শুট করেছি। সৌরভ দাও ছিল। হ্যাঁ, সৌরভ দাও ছিল। তো খুব কম সময়ের মধ্যে আমরা শুট করেছি, তো অনেক ভালোভাবে কাজটা হয়েছে। বাকিটা দর্শক তোমাদের উপরে, তোমরা কিভাবে কাজটাকে অ্যাকসেপ্ট করো। তো দাদা সবই তো ঠিক আছে, বুঝলাম আমি, ভালো লাগলো শুনে। তো মানে ফিল্মটা তুমি যে আবার যে রিলিজ করতে চলেছো, আর সাবস্ক্রিপশনটা দিয়ে যে মানুষে যে দেখবে, আর ফিল্মটা যে রিলিজ যে হতে চলছে, রিলিজ এগেন, তো এটার ব্যাপারে মানে তুমি কি বক্তব্য দিতে চাও? যে ফিল্মটা আবার রিলিজ হবে আর ব্লগে এটা সাবস্ক্রিপশন দিয়ে আসবে, এটার ব্যাপারে কি বলতে চাও? এটা আমার একটু জানতে লাগে। হ্যাঁ, ফিল্মটা তো তুমি লাস্ট টাইম কালী পূজার আগে রিলিজ করেছিলে, তো আবার তুমি যে রিলিজ করতে চলেছো, ওইটার রিজনটা কি, মেইন রিজনটা? হ্যাঁ, ফিল্মটা তো তোমার অলরেডি কালী পূজা হিসাবে মানে বানানো হয়েছিল, ইয়ার 2022 আফটার লকডাউন। আফটার লকডাউন এটা আমরা মুভিটা শুট করেছি খুব কম সময়ে, তারপর রিলিজ করলাম কালী পূজা হিসাবে। সেই সময় কালী পূজাটা মানে বহুত স্পেশাল ছিল, কারণ একটা বছর লকডাউনের জন্য আমাদের সব মানে কোনো কিছু ঠিক মতো হয়নি। তো ওই বছর আমরা কালী পুজোতেও মুভি প্ল্যান করেছি, দুর্গা পুজোতেও আমরা মুভি এনেছিলাম, পয়লা বৈশাখে একটা মুভি এসেছিল। তো আর একটা মুভিগুলো সব প্রত্যেকটা মুভি ফ্রিতে ছিল। মুভিগুলো কিন্তু অনেক কষ্ট হয়েছে আমাদের কাজ করতে, কারণ অনেক কম টাইমে আমরা করেছি। বাজেটটা অল্প হাই ছিল, এই মুভির বাজেট অল্প হাই ছিল। হ্যাঁ, হাই ছিল। আর বাকিরা আমার যে টিমরা যদি সাপোর্ট না করতো, এত কম সময়ের মধ্যে এত কম বাজেটে করা পসিবল ছিল না। লকডাউনের পরে তোমরা জানো আমাদের দেশের কি পরিস্থিতি, ইন্ডিয়ার পরিস্থিতি। ওই সময়টা যদি আমি সাবস্ক্রিপশন নিয়ে আসতে পারতাম, বাট সাবস্ক্রিপশন নিয়ে আসলে সেই সময় মানুষ আস্তে আস্তে ভাবে মানে আস্তে আস্তে রিকভার হচ্ছে নিজেরা। ওই সময় যদি সাবস্ক্রিপশনে আনি তাহলে হয়তো আমার মুভিটা ভেস্তে যাবে, মানে হয়তো চলবে না। ফ্রিতে ছাড়লাম, সময়টা সবাই দেখলো, একটু এনজয় করলো, আস্তে আস্তে করে মানে ওভারকাম করছে লকডাউনের পর, করোনার থেকে। তো সেই জন্য আমি ফ্রিতে আনলাম। তো এখন যেহেতু সব পরিস্থিতি ঠিক হয়েছে, আস্তে আস্তে তোমার ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল দিক থেকে মোটামুটি সবাই স্টেবল হচ্ছে, আস্তে আস্তে রিকভার হচ্ছে লকডাউনের পর। আর এখন একটা ভালো সময়, আমি ভাবলাম এখন সাবস্ক্রিপশন হিসেবে আনি। মোটামুটি অনেকটা দর্শক আছে যারা আমাদের কাজ দেখতে পছন্দ করে হইচই বাংলা। আমার এখানে শুভঙ্কর অনেক ভালো কাজ করেছে, আর পায়েল, প্রীতি, যারা যারা মানে টিমে ছিল, সৌরভ, সবাই নিজের নিজের ডিপার্টমেন্ট হিসেবে নিজের নিজের কাজ হিসেবে সবাই ভালো কাজ করেছে। তো ওটাই আর কি। তো এখন যেহেতু সবকিছু ঠিকঠাক চলছে সময়টা, আর একটা ভালো মানে ফেস্টিভ্যাল, পয়লা বৈশাখ, নতুন বছর, বাঙালিদের নতুন বছর, আর বিহু আসছে, বিহু আসছে আমাদের। আমি যেহেতু আসামে থাকি, তো বিহু আসছে। তো এই আর কি। তো পপুলার একটা জন্য ইউটিউব একটা চ্যানেল আছে, তো সেখানে আমার একটা ফিল্ম আসছে জোনাকি বলে, আমি রিলিজ করেছি মুভিটা। আমি আমাদের হইচই বাংলা টিম মিলে বানিয়েছি মুভিটা। সেটাও খুব ভালো একটা ইন্সপায়ার মুভি, তোমরা দেখতে পারো, মানে লাইফ চেঞ্জিং মুভি। সেটাও সাবস্ক্রিপশনে আসছে আগামী 14 তারিখ, আর 15 তারিখে তোমার প্রতিশোধ আসছে হইচই বাংলা ইউটিউব চ্যানেলে। তো তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা সবাই মুভি দুটোকে দেখো। তো তোমাদের কাছে একটাই ছোট্ট অনুরোধ, তোমরা সবাই মুভিটাকে দেখো, প্রতিশোধ মুভিটাও দেখো, আর আমাদের যেটা নতুন SMS ফিল্ম আসছে জোনাকি, ওটাও দেখো কোকিল এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। ওটারও ভিডিও আপডেট আসে যাবে, তো ওটাও তোমরা দেখবে। আর সাবস্ক্রিপশন খুব লিমিটেড একটা সাবস্ক্রিপশন থাকবে, এরকম না যে তোমরা এই থিয়েটারের মতো একটা সাবস্ক্রিপশন, খুবই একটি সামান্য সাবস্ক্রিপশন, একটা কলেজ স্টুডেন্টও সেটা অ্যাফোর্ড করতে পারে, কোনো ব্যাপার না। তো আমি লাস্টে এটাই কথা বলতে চাই যে সবাই সাপোর্ট করো। তো আমরা আগামীকালে আরো ভালো ভালো কাজ করবো, আর নতুন নতুন কনসেপ্ট আমি ভাবছি। আর যেহেতু এবার এখন একটু প্যান ইন্ডিয়া লেভেলে আনার ইচ্ছা, মানে হিন্দি, বেঙ্গলি, আর এছাড়া অন্যান্য রিলিজিয়ান ল্যাঙ্গুয়েজে আনারও ইচ্ছে আছে। তো সেটার জন্য সময় দরকার, মেন সময়টাই বেশি ইম্পর্টেন্ট, তাই না? সময় দরকার, বাজেট দরকার, ম্যান পাওয়ারও দরকার। তো আমরা চেষ্টা করছি আরো ভালো ভালো কাজ করার। আর দর্শকদের তোমরা যদি এইভাবে সাপোর্ট করতে থাকো তাহলে আরো ভালো ভালো কাজ করবো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, মুভিটা হিট করো বাস, বাকি আমি কিছু জানি না, মুভিটা হিট হতে লাগে বাস। প্রতিশোধ হিট করো, জোনাকি হিট করো, এরপর আমার ইচ্ছা আছে প্রতিশোধ 2 আনবো, জোনাকি 2 আনবো, এবার আরেকটু ভালো লেভেলে করবো। হ্যাঁ, এটা ভালো বলেছো, সবকিছু ভালো মতো হবে। তোমার VFX এর কাজও করবো। হ্যাঁ, তো তোমাদের সাপোর্টটা দরকার, সুপার হিট করে দাও ফিল্মটাকে, সুপার হিট করে দাও। তো এটাই আর কি লাস্ট কথা। তো প্লিজ তোমরা আমাদের চ্যানেলটিকে হইচই বাংলাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও,
আর বেশি বেশি করে আজকের এই ভিডিওটাকে শেয়ার করো। তো থ্যাংক ইউ গৌরব দা আসার জন্য পডকাস্টে। আর দর্শকরা তো সব জানতে পারলেন। তো আমি আশা করি যে প্রতিশোধ ফিল্মটাকে অল্প একটু সুপারহিট করার জন্য সব দায়িত্ব তোমাদের, দেখবে, শেয়ার করবে, লাইক করবে, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের পডকাস্টে। ধন্যবাদ।